লাশটা নিয়ে ওকে দাফন করবে কোথায় তার এক ছটাক মাটি নাই কোথাও। একটা কবর পেয়েছি একজন রিক্সা চালকের। জীবন দিয়েছেন যারা, তাদের বেশিরভাগ হচ্ছেন মেহনতি মানুষ। এসপি লেভেলেও এখন পর্যন্ত তারা যেতে পারেনি, কিন্তু ওসিরা আগের কায়দায় বহু জায়গায় চালাচ্ছেন। থানাগুলোতে কোনো কোনো জায়গায়, কোনো কোনো জেলায় আওয়ামী পান্ডাদেরও ব্যাপক প্রভাব আছে, তারা অন্যদের ধমক দিতে পারে। ওনারা এটাই বলেছেন, আমাদের এইটা দাবি অন্যরাও বলবেন। আমি আরেকটু বেশি সময় নিয়েছি, সেটা হচ্ছে এরপরে বগুড়া যখন আসলাম, বগুড়াতে পত্রিকার খবর যে 11 জন শহীদ হয়েছেন, একজন ছাত্র। আমি 4-5টা কবরে গেছি, তাদের পরিবারের সাথে কথা বলেছি। একটা কবর পেয়েছি একজন রিক্সা চালকের। বিশ্বাস করেন, চোখে পানি এসে যাবে। লাশটা নিয়ে ওকে দাফন করবে কোথায় তার এক ছটাক মাটি নাই কোথাও। মানে এই এত যে উন্নয়নের কাহিনী আগে বলা হলো না, কবরে যাবে তার জমি নেই পর্যন্ত সেই লোকটা। যাই হোক, এলাকার লোকজন দয়া পরবশ হয়ে তারপরে তাদের জন্যে তার কবরের ব্যবস্থা করেছে। আমরা যতখানি পারি আমাদের সাধ্যের মধ্যে পারি সেগুলো সাহায্য করেছি। কিন্তু আমি দেখলাম এটা একেবারে সত্যি, জীবন দিয়েছেন যারা, তাদের বেশিরভাগ হচ্ছেন মেহনতি মানুষ। আমি বগুড়ার কথা যদি বলি, দর্জি শ্রমিক, রিক্সা চালক, কুলি মজুর, এই টাইপের একজন ছাত্র আছে, এবং সবাই প্রায় প্রান্তিক লেভেলের। একটা বাড়ি পেয়েছি যেটার মানে বাউন্ডারি নয়, ওই রকম করে দরজা নাই, ইটের উপরে ইট দিয়ে ঘরের মতো একটা করেছে, এবং সেই লোকটাই যতজন মারা গেছে তার মধ্যে সবচাইতে সম্পন্ন। এটা এই জন্যে বলা যে আমাদের একটা দাবি আমরা আগে তুলেছি, এখনও বলছি, সমস্ত শহীদদের লিস্ট করা হোক এবং সেই পরিবারকে সরকারের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় তাদেরকে আর্থিক সহ যেগুলো সাহায্য লাগে যাতে পরিবারগুলো টিকে থাকে তার ব্যবস্থা করা হোক। এখনও পর্যন্ত সরকার সেদিকে কোনো দৃষ্টি দিতে পারেননি, দেননি, যেরকম করেই বলি। কিন্তু এটা খুব দ্রুত গতিতে করা উচিত। সরকারের পক্ষ থেকে বলতে পারে আমরা তো পুরো প্রশাসন ঢেলে সাজাবো, সময় লাগবে, যেমন আজকে প্রথম আলোতে একটা নিউজ এরকম দেখলাম। কিন্তু আমি বলছি, মানে আমি মনে করি আমাদের কথাই এটা, যে বিশেষ করে যারা এরকম করে জীবন দিয়ে বাংলাদেশকে জীবন দিয়েছেন, তাদেরকে আলাদাভাবে একটা প্রজেক্ট মনে করে সেই মানুষগুলোকে সম্মান জানানো হোক, তাদের বিচার করবার জন্য যথাযোগ্য তদন্ত করা হোক, তাদের পরিবারগুলোকে যথাযোগ্য সমর্থন দেওয়া হোক, আর্থিক এবং অন্যান্য, এবং সারা বাংলাদেশে এই মানুষগুলোকে যাতে ফুটিয়ে তোলা যায় সেই রকম করে উদ্যোগ হোক। আমাদের এরকমই হয় যে মানুষ মারা গেছে এখন 650, কেউই তো 650 কবরে যেতে পারবে না, পরিবারেও যেতে পারবে না, কিন্তু সিম্বলিক কিছু হতে হবে যাতে বোঝা যাবে জুলাই অভ্যুত্থানে, অগাস্টে সরকারের পতন, এই মানুষগুলো মারা গেছে, এটাও একটা রেড লেটার ডে। থ্যাংক ইউ, এতক্ষণ ধরে কথা শুনেছেন। এরপরে বলবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।